আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারে পর্যটন মারাত্মক ক্ষতির মুখে, খালি পড়ে আছে রিসোর্ট, কটেজ ও আবাসিক হোটেলগুলো। এবং বরগুনার তালতলীতে ভূমিহীন গৃহহীনদের 18টি গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আনন্দের উল্লাস বইছে ভূমিহীন পরিবারগুলোর মধ্যে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলমান পরিস্থিতির কারণে মৌলভীবাজারে পর্যটন শিল্প নানান প্রতিকূলতায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে জেলার পর্যটন স্থানগুলো। চলছে দর্শনীয় স্থানগুলোতে শুনশান নীরবতা, পাশাপাশি খালি পড়ে আছে রিসোর্ট, কটেজ ও আবাসিক হোটেলগুলো। এই অবস্থা বিরাজ করছে চলতি বছরের মে মাসে শুরু হওয়া বন্যা থেকে। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। চলমান পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে পড়েছে মৌলভীবাজারে পর্যটন শিল্প, যে কারণে দেশ বিদেশে পর্যটকদের পদচারণায় মুখরিত জেলা এখন পর্যটন শূন্য। এই অবস্থায় চরম লোকসানে পড়েছে এই শিল্পের সাথে সম্পৃক্তরা। পর্যটক ব্যবসায়ীরা জানান, রিসোর্ট পরিচালনা করতে প্রতি মাসে খরচ আসে 25 লাখ টাকা। এর মধ্যে সব কয়টি বুকিং বাতিল হয়েছে। এখন যে পরিস্থিতি, আন্দোলন, সাথে হচ্ছে কারফিউ, তার আগে ছিল বন্যা, সব কিছু মিলিয়ে শ্রীমঙ্গল বা পর্যটক এরিয়া এলাকাগুলোতে বড় ধরনের একটা ব্যবসায়ী দোষ। সো আমরা যে বুকিংগুলো ছিল সব বুকিং ক্যান্সেল হয়েছে, আরও বিশাল ক্ষতির মুখে পড়ছি আমরা সব কিছু মিলিয়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রচুর টুরিস্ট আসতো, কিন্তু এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবার ছাত্রদের কমপ্লিট শাটডাউনের কারণে টুরিস্ট শূন্য হয়ে পড়েছে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অনেক টুরিস্ট বিমুখ হয়ে গেছে। এই কারণে সরকার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে প্রচুর রাজস্ব হারিয়েছে এবং টুরিস্ট বর্তমানে শূন্যের কোটায়। কোটা আন্দোলনের কারণে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বর্তমানে টুরিস্ট একবারেই কম, যেটা বর্তমানে শূন্যের কোটায়। এর কারণে সরকার অনেক রাজস্ব হারাইতেছে। যে ক্ষতি হবে সে ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা। পর্যটন শিল্প বা অন্যান্য শিল্পে যারা কাজ করে থাকেন তাদের সরকারের সুবিধা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করেন বলে জানান সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত যারা আছেন, যারা বিভিন্ন সময় চেম্বারের সহযোগিতা চান, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে অনেকেই আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়ে থাকেন, যাতে আর্থিক সুবিধা দেওয়ার জন্য আমরা অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে আলোচনা করে যারা ব্যবসায়ী যারা আছেন বা পর্যটন শিল্প বা অন্যান্য শিল্পে যারা কাজ করে থাকেন তাদেরকে সরকারের যে ব্যাংক সুবিধাটুকু দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি এবং আগামীতেও সেই চেষ্টা থাকবে। একের পর এক বিশাল ক্ষতির মুখ থেকে পরিত্রাণের জন্য পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন মৌলভীবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরগুনার তালতলীতে ভূমিহীন গৃহহীন হতদরিদ্র মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18টি গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার সপ্তাহে একবার কাজের অগ্রগতি পরিদর্শন করে আসছেন। আর চলমান এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রকৃত ভূমিহীন গৃহহীন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে। বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসের। বরগুনার তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের পচাকোরালিয়া মধ্যবাজারে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে স্থানীয় ভূমিহীন পরিবারগুলোর মাঝে বইছে আনন্দের উল্লাস। সরকার ঘর দিছে, আল্লাহর রাস্তায় আমরা যদি একটা ঘর পাই, বাচ্চারা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। এই আমাদের মতো দিন দরিদ্র গরিব যারা আছে এরা ভালো উপকার পাইবে। এই ঘরটা নিয়ে আমাদের অনেক ভালো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর যেন বিতরণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর আশা, পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাবেন তারা। এখানে যে আবাসনের ঘর 18টি ঘর হইতেছে, সরকার দিতেছে। এই জন্য আমি অনুরোধ করব প্রশাসনকে যেন আমার ওয়ার্ডে যারা অসহায় ভূমিহীন তারা যেন অগ্রাধিকার পায়। আমরা এখানে 18টা ঘরের কাজ শুরু করেছি, বিগত এক সপ্তাহ হয়েছে। আমাদের আনুমানিক সামনে আর 1 মাসের ভিতরে আমরা কাজ সম্পূর্ণ শেষ করব। এসব ঘর নির্মাণের ফলে এখানে লোক সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এটা যেমন গৃহহীন মানুষগুলোর জন্য ভালো, তেমনি স্থানীয়দের কেনাবেচা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। থাকার জন্য সরকার যখন বন্দোবস্ত দেবে তখন এখানে জনসাধারণ সুবিধার্থী
দোকানপাটও এলাকায় ভালো বেচা বিক্রি হইবে এবং যারা বাস্তুহারা লোক থাকবে তারাই এখানে থাকবে এবং তাদের সুবিধাই বেশি এবং তারা রাস্তার আশেপাশে এখানে সেখানে থাকে, তাদের কোনো ভূমি বলতে কিছুই নেই। কাজেই এখানে যখন সরকার দিতেছে এজন্য আমরা উপকৃত। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর প্রকৃত ভূমিহীনরা এসব ঘর পাবেন বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় মোট 18টি ঘর হচ্ছে এবং এই ঘরগুলো হচ্ছে যারা প্রকৃত ভূমিহীন, যাদের নিজস্ব কোনো ভূমি নেই বা থাকার কোনো ব্যবস্থা নেই এবং যারা অসচ্ছল, তারা এই ঘরগুলোর জন্য আগে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে এই ঘরগুলো দিব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নিশান উড়িয়ে কাঁঠালের মৌসুমকে বিদায় জানান নরসিংদীর শিবপুর উপজেলার কৃষকরা, আজও ধরে রেখেছেন শত বছরের ঐতিহ্য। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নিশান উড়িয়ে কাঁঠালের মৌসুমকে বিদায় জানানো নরসিংদীর শিবপুর উপজেলার কৃষকদের শত বছরের একটি ঐতিহ্য। এই উপলক্ষে বিভিন্ন রঙে সাজানো হয় কাঁঠাল বোঝাই ভ্যান গাড়ি। পরে গান বাজনা করে নেচে গিয়ে সেই কাঁঠাল বাজারে বিক্রি করা হয়। এই অঞ্চলে শত বছরের এই ঐতিহ্য আজও স্থানীয়রা ধরে রেখেছেন বলে জানান সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া শিবা। কাঁঠাল বিক্রির শেষ সময়ে মৌসুমী এ ফলকে বিদায় জানাতে স্থানীয়ভাবে নরসিংদী শিবপুরে শত বছর ধরে হয়ে আসছে কাঁঠালের নিশান উৎসব। এই অঞ্চলের কৃষকরা এই উৎসব পালন করে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম। উপজেলার বিভিন্ন উপজেলায় এই উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে বাঘাব ও জয়নগর ইউনিয়নে এই অনুষ্ঠান বেশি লক্ষ্য করা যায়। এই ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ীরা মৌসুমের শেষের দিকে বড় বড় কাঁঠাল ভ্যানে বোঝাই করে বিভিন্ন রঙের নিশান দিয়ে সাজায়, পরে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা হয়। আমি কাঁঠাল 3 মাস বিক্রি করার পরে শেষ বেলায় তখন 15-20 দিন আগে আমরা একটা প্রোগ্রাম করি। এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা জাঁকজমক করে আমরা করি। তবে আনন্দটা উপভোগ করতেছে, সবাই কিনে আনন্দ উৎসব করতেছে, এই তো আমাদের সব পরম সৌভাগ্যের ব্যাপার। প্রতি বছরে আষাঢ় শ্রাবণ মাসেও এই আনন্দটা লাস্ট মাসে হয় বিক্রি করার পরে। আমাদের পাহাড়ি এলাকা বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে লটকল এবং কাঁঠাল দিয়ে অত্যন্ত লাভবান, এটা আমাদের ঐতিহ্য এবং কৃষ্টি। উৎসবে গান বাজনা বাজিয়ে আনন্দ করে নানা বয়সী মানুষ। প্রতি বছর কাঁঠালের মৌসুমের শেষ দিকে গাছে থাকা অবশিষ্ট ভালো ও বড় কাঁঠাল এভাবেই হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় তারা। কাঁঠালকে বিদায় জানাতে মূলত এই উৎসবের আয়োজন। যুগ যুগ যাবৎ এই কাঁঠালের ঐতিহ্য চলে আসছে। নরসিংদী জেলা শিবপুর উপজেলাধীন যশোর জয়নগর এলাকার প্রতিটি গ্রামে পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু কাঁঠাল উৎপন্ন হয়। প্রতি বছরই এই কাঁঠাল মেলা হয়। যখন বাজারে এনে বিক্রি করার পর আস্তে আস্তে তাদের পুঁজিটা হাতে আসে, তখনই তাদের এই মিলন মেলাটা হয়। কাঁঠাল বিক্রি করে কৃষকরা খুব আনন্দ উল্লাস করে। কৃষি বিভাগ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাচীনকাল থেকে কাঁঠাল উৎপাদনের জন্য বিখ্যাত। কাঁঠাল যাতে 12 মাসে উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষি বিভাগ গবেষণা চালিয়ে যাচ্ছে। আমাদের গবেষণা প্রতিষ্ঠান বেশ কিছু জাত আবিষ্কার করেছে, এর মধ্যে একটা আছে 12 মাসি জাত। তো 12 মাসি জাতটা যদি আমরা ধীরে ধীরে একটু বিস্তার লাভ করতে পারি, তাহলে দেখা যাবে অফ সিজনে কিন্তু কাঁঠালটা পাওয়া যাবে। সেক্ষেত্রে কৃষক কাঁঠালের দামটাও যেরকম পাবে, সেক্ষেত্রে হয়তো যারা থাকবে তারাও এটা বেশি করে খাওয়ার ব্যাপারে উৎসাহ হবে। শিবপুর উপজেলায় হেক্টর প্রতি 40 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। সেই হিসেবে এবছর উপজেলায় 685 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেট কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার সকালে বিএনপির নেতৃবৃন্দ কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে যান এবং ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আহ্বানে উল্লেখ করে বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তারা অনুপ্রবেশকারী ও দুষ্কৃতকারী। হাসিনা সরকারের পতনের আনন্দে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার বিশ্ব রোড থেকে এই র্যালি করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শরীফ আহমেদ টুটুল, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম ইমন, মোশাররফ হোসেন, আবু মোহাম্মদ মাসুম, জাকির হোসেন রিপন, হালিম ভুইয়া, ফিরোজ সরকার সহ আরো অনেকে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতাদের প্রশংসা করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে উস্কানিমূলক লুটপাট ও অন্যায় অত্যাচার করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। পাবনার ঈশ্বরদীর পাকশিতে ইউনিয়ন বিএনপির আয়োজিত পাকশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান বিশ্বাস সহ শহীদ ছাত্রদের স্মরণে সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডনের সভাপতিত্বে এতে বিএনপির নেতা রুহুল আমিন, আব্দুল মান্নান, মুজিবুর রহমান, রঞ্জু আহমেদ, কবির হোসেন, জামাল মেম্বার, কাজল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অন্যদিকে ঈশ্বরদী পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে শহরে বিজয় মিছিল ও গণজামায়াত অনুষ্ঠিত হয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলমান পরিস্থিতিতে মৌলভীবাজার পর্যটন মারাত্মক ক্ষতির মুখে, খালি পড়ে আছে রিসোর্ট, কটেজ ও আবাসিক হোটেলগুলো। বরগুনার তালতলীতে ভূমিহীন গৃহহীনদের 18টি গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আনন্দের উল্লাস বইছে ভূমিহীন পরিবারগুলোর মধ্যে। এবং নিশান উড়িয়ে কাঁঠালের মৌসুমকে বিদায় জানান নরসিংদীর শিবপুর উপজেলার কৃষকরা, আজও ধরে রেখেছেন শত বছরের ঐতিহ্য। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।